থেকে আসছি, আমি একজন ফিজিওথেরাপিস্ট। সুভাষ গ্রাম, সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটে। একদম আমার বাড়ির পিছনে। হ্যাঁ বাবা, জায়গাটারই তো একটা আলাদাই ঐতিহ্য আছে। তো তুমি ফিজিওথেরাপিস্ট, মানে তোমার কোনো সেন্টার আছে না বাড়িতে বাড়িতে? আমি একটা ছোট্ট সেন্টারের সাথে যুক্ত আছি, ওনারাই আমাকে পেশেন্ট দেন এবং আমি বাড়ি বাড়ি গিয়েই করি, সেন্টারে আমি কাজ করি না। বাড়িতে গিয়ে সার্ভিস দাও। তো ঝুম্পার মতোই তোমাকেও ট্রাভেল করতে হয় কাজের জন্য। ওকে দেবলিনা, তুমি বললে তোমার শরীরটা খারাপ, ডায়ালিসিস হয় সপ্তাহে 3বার। কিডনির সমস্যা? কিডনির সমস্যা, ডায়ালিসিস চলছে সপ্তাহে 3টে করে। আমি একটা বেসরকারি কোম্পানিতে জবে ঢুকি, প্লাস আমি ছোটোর থেকেই নাচ করতাম, তো আমি একজন নৃত্যশিল্পী ছিলাম। এখন নাচ মানে খুব বন্ধ। মানে আমি নাচ ছোটোবেলা, আমি যখন 2.5 বছর বয়স তখন থেকে আমি স্টেজ পারফরমেন্স করি, মানে খুবই ভালোবাসি নাচ করতে। সেটা আমি এখন একদমই করতে পারছি না। না পারবে নিশ্চয়ই, এইভাবে ভাববেই না আমি নাচতাম, আমি চাকরি করতাম, আমার সব ঠিক ছিল, ওটা না ভেবে ওইভাবে না বলে বলো যে আমি নৃত্যশিল্পী, আমি এটা চাকরি করি, এই মুহূর্তে পারছি না, কালকে আবার পারবো। ওকে ঠিক আছে, এভাবে ভাবো, দেখো অনেকটা বেটার লাগবে। ওকে শতাব্দী, নমস্কার দিদি, আমি শতাব্দী হালদার কর্মকার, আমি বারুইপুর কুমারহাট থেকে আসছি, আমি একজন গৃহবধূ। ওকে, তো 4 জনে 4 রকমের মালকী আর 4 রকমের জায়গা থেকে এসছে আমার কাছে। চলো শুরু করি খেলা, আরও গল্প বাকি আছে তোমাদের সঙ্গে করবো নিশ্চয়ই। শুরু করছি আজকের ফার্স্ট রাউন্ডের খেলা, টাকার খনি। খেলা শুরুর আগে আমি ঝুম্পার কাছে আরেকবার আসি, ইনফ্যাক্ট সবাইকে একটু দেখাই ঝুম্পার কাজের ভিডিও। বস্তা বস্তা চা, সেগুলো এখন মাপা হচ্ছে, তাই তো? আগে ওজন হচ্ছে। কোথাকার চা এটা? এটা অ্যাকচুয়ালি আসামের আছে, দুয়ারশারও মাল আসে, কখনো কখনো দাদা আমাকে দেয় মালটা, উনি হচ্ছে ডাইরেক্ট নিয়ে আসে, ওনার থেকে আমি নেই মালটা। এবার সাইকেল নিয়ে বেরিয়েছো, এটা কি দোকানে ডেলিভারি দিতে গেছো? হ্যাঁ, চায়ের দোকানগুলো, চায়ের যেগুলো দোকান। চা বিক্রি হয় রাস্তা। এবার ওখান থেকে এবার ক্রেতারা কিনবে। তুমি কত বছর ধরে করছো এটা ঝুম্পা? এটা দিদি ভাই 8 বছর ধরে আমি করছি, কারণ মেয়ে হয়েছে 16 সালে। হাজব্যান্ড হচ্ছে প্রাইভেট ফার্মে জব করে, এবার তখন ওর মিডিলে একবার কাজটা চলে গেছিলো, এবার তখন মেয়ে হয়েছে, খরচাপাতি দিনকে দিন বাড়ছে। এবার আমি ভাবলাম যদি মানে সংসারে সময় দিয়ে তার থেকে কিছুটা সময় আমি বার করে দিই, কিছুটা মানে হেল্প করতে পারি, কারণ মেয়েকেও তো দেখতে হবে, পুরোটাই ছাড়া যাবে না বাড়ি। এবার ওই করে আমি তখন ভাবলাম কি করা যায়, ভাবনা চিন্তা করছি, রাস্তায় আমি দেখলাম যেরকম চায়ের দোকানগুলোতে যদি আমি নিজে চাটা দিতে পারি, তো আমি এইভাবে একটা দাদার সাথে আমার পরিচয়, সে বললো বোন তুমি করো, আমি তোমাকে হেল্প করবো। তোমারই মাথায় আইডিয়াটা এলো? আমি দেখতাম, হ্যাঁ, এবার আমার হাজবেন্ডও কিছুটা বলে যে কিছু একটা ইউনিক জিনিস খোঁজে, যেটা মানে মানুষের ঘুম থেকে উঠেই প্রয়োজনীয়। ভাবো, ভেবে বার করেছে তো ঠিক জিনিস। এবার তারপরে এবার আমাকে বলার পরে এবার আমি ভাবলাম যে এবার দোকানে প্রথমে আমি স্যাম্পেল দিতাম, কেউ বলতো মাল ভালো না, কেউ বলতো দাম ঠিকঠাক নেই, তো মন খারাপ লাগতো যে, কিন্তু আমি ভাবতাম যে না, ছাড়বো না, এটা আমাকে করতেই হবে। তো আমি নিজে বাড়িতে চাটা বানিয়ে খাই, এবং আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড নিজেরাই খেয়ে দেখি যে না ঠিকঠাক আছে। তো এবার তারপরের দিন আবার গিয়ে দিই, বললো না ঠিক আছে, এইভাবে করতে করতে আমার মার্কেট এখন চলছে, এবং যারা ঘরোয়া তারাও নিচ্ছে, স্কুলের ফ্রেন্ডের মারা সব রয়েছে, বলে দিবি, এই করে ব্যবসাটা এখন মানে মোটামুটি রানিং হয়ে গেছে। সো ফার্স্ট টেস্টিং তোমরা করো? হ্যাঁ, আমি নিজে বানিয়ে খাই, যে যদি আমার নিজের ব্লেন্ডিং করো? হ্যাঁ, নিজে ব্লেন্ডিং করে, মানে মিশিয়ে করে এটা কিন্তু একটা আলাদা অ্যাকিউমেন্ট, সবাই পারে না করে মানে চা পাতা মিক্সিংটাই আসল, ওইটা জেনে ফেললে তুমি ইউ আর দ্য উইনার। বাহ ঝুম্পা, সো গুড। ওই করে মানে এখন চলছে, কিন্তু বর্তমানে মেয়ে বড় হচ্ছে, ওর খরচা বাড়ছে, সম্ভব নয় তো সাইকেলে করে যাওয়ার। ওই জন্য আমি আজকে এখান থেকে যদি 1 লাখ টাকা জিততে পারি, আমি একটা দোকান করবো, যাতে আমার সেলটা আরো বাড়ে ভবিষ্যতে গিয়ে। বাড়িতে কে আছেন? শাশুড়ি মা আছে, শ্বশুর আছে, আর হাজবেন্ড, মেয়ে আর আমি। কত বয়স ওর? মেয়ে ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4? হ্যাঁ। এসছে? হ্যাঁ। ও হ্যালো, ওর শাশুড়ি তোমার হাজবেন্ড? হ্যাঁ। ওকে নমস্কার। ওকে, তোমার মেয়ের নাম কি? অদ্রিজা সাহা। অদ্রিজা, কোন স্কুলে পড়ো? চারুশীলা বোস বালিকা বিদ্যালয়। ওকে, তুমিও কি দেখো এই শোটা?
ভীষণ ভাবে দিদি হ্যাঁ? ভাই, হ্যাঁ পাগল পুরো, ভীষণ কার্টুন দেখেন এখন দিদি ভাই। হ্যাঁ